আমার বন্ধু জাহিদ নওয়াজ খান জুয়েল যে কথাটা বললো, আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি। আমরা যখন সাংবাদিক সমিতিতে ছিলাম, তো নির্বাচন হওয়ার পর প্রথমবারে যখন ড্র হলো, সেকেন্ড টাইম ইলেকশনে, দ্বিতীয় দফা ইলেকশনে আমি এক ভোটে আমি জিতেছি, এক ভোটে। তো যেহেতু আমি জিতেছি, সে যেহেতু আমার অপোনেন্ট ছিল, তাহলে তার সঙ্গে তো আমার শত্রুতা থাকার কথা ছিল। তো শত্রুতা হয়নি, কারণটা হচ্ছে আপনি জানেন যে আমি তখন থেকেই সাংবাদিকতা করেছি, ক্যাম্পাস রিপোর্টিং করেছি, এবং আমি পরেই সংবাদ সংস্থা ইউএনবিতে জব করেছি। তো ইউএনবিতে যখন জব করেছি, তখন জাহিদ নওয়াজ খান জুয়েল আমাকে বলেছে যে ইউএনবিতে চলে আসো। তো তার সঙ্গে তো আমি নির্বাচন করে, সে তো আমার প্রতিপক্ষ ছিল। আমাদের মধ্যে যদি দলীয় বিশ্বাসের কথা বলি, সেদিক থেকেও আমি তাকে মনে করি যে সে আমার চেয়ে কিছুটা বিপরীত চিন্তা করে। কিন্তু এই চিন্তা একটা সময় পর্যন্ত ছিল যে আমরা ভিন্ন মতকে, ভিন্ন পথকে, আমার মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা শ্রদ্ধা হারাইনি, আমরা মানবিক বন্ধুত্বটা নষ্ট এগুলো হারাইনি, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়নি। এগুলি কিন্তু আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এই জায়গা থেকে সরে এসেছি। সরে আসার কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যদি আসলে আমরা এই জায়গাগুলোতে ফিরিয়ে না আসি, তাহলে আমরা দেখবেন যে এই রাজনৈতিক ইস্যুকে নিয়ে আমরা সারাক্ষণ বিতর্ক করবো এবং কোনো রেজাল্ট বুঝতে পারবো না। এই জন্য আমাদেরকে ব্যক্তিকে চেঞ্জ করতে হবে, আমাদের রাজনৈতিক ধ্যান ধারণাগুলোকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে মূল্যবোধের কাছে ফিরে যেতে হবে। এবং শুধু এটা না, সকল ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর এই জায়গাগুলোতে উনি খুব গুরুত্ব দিচ্ছেন। এবং শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা আমাদের মূল্যবোধের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। ধরেন উনি যখন ডিসিএসপি সম্মেলনে একটু বক্তব্য দিয়েছিলেন, সম্ভবত পুলিশের যে কনফারেন্স সেখানে, অথবা ডিসিদের সঙ্গে কনফারেন্সে উনি একটা কথা বলেছিলেন আর বক্তব্যে। উনি বলছেন, দেখেন আপনারা যারা পুলিশের ইয়েতে ওটা ওই সম্পাদকদের সঙ্গে বৈঠকে উনি এটা উল্লেখ করেছিলেন। উনিও, হ্যাঁ, পুলিশের যে এসপিদের যে কনফারেন্স সেখানে, উনি একটা হচ্ছে যে পারিবারিক মূল্যবোধের বিষয়, যে আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের একদম প্রান্তিক পর্যায়ে কাজ করছেন, মানুষের সঙ্গে কাজ করছেন, আপনাদের কাছে কিন্তু মানুষ আসে। তো আপনারা চেষ্টা করবেন সেখানে থেকে মানুষের মধ্যে যে পারিবারিক মূল্যবোধগুলো, এখানে যদি আপনাদের অনেক কন্ট্রিবিউট করার কিছু থাকে, সেটা আপনারা করবেন। কারণ যদি পারিবারিক মূল্যবোধে, যদি আমরা প্রত্যেকটা পরিবারে যদি পারিবারিক মূল্যবোধে বেড়ে উঠি, তাহলে দেখবেন যে সবগুলি পরিবার মিলিয়েই তো আমাদের একটা রাষ্ট্র। কারণ রাষ্ট্রের একদম সবচেয়ে ক্ষুদ্র ইউনিট হচ্ছে পরিবার। তো এই কাজটা করবেন। আমি তো মনে করি এটা একটা বার্তা। এই বার্তা যদি আমরা ফলো করতে না পারি, কিংবা এই বার্তার যদি গুরুত্ব আমরা না বুঝি, তাহলে দেখবেন রাজনীতির আস্তে আস্তে সামনের দিকে এমন একটা জায়গা যাবে যে কোনটা পলিটিক্যাল রেটরিক আর কোনটা বেয়াদবি, এটা একদম মিক্সড হয়ে যাবে। বেয়াদবি এবং পলিটিক্যাল রেটরিক কিন্তু এক জিনিস না। আমরা চাইলেই সব কথা বলতে পারি, আবার চাইলেই সব কথা বলতে পারি না।